আসসালামাইকুম বন্ধুরা, আপনারা তো অনেক রকমের পিঠে খেয়েছেন, ডালের পিঠে চিনি দিয়ে বা নারকেল দিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ নারকেল চিনি ছাড়াই একটা মূলো সুজির নিত্য নতুন পিঠে রেসিপি, রং বেরঙি পিঠে রেসিপি। তো আপনারা এরকমভাবে তৈরি করে খেজুরের গুড় দিয়ে সাথে খাবেন, তো দারুণ খেতে লাগবে। আর দেখতেও যেমন কালারটা সুন্দর, আর তেমনি খেতেও অসাধারণ। তো আমি কিভাবে বানিয়েছি তো আপনারা দেখতে থাকুন। চলো আমাদের বাগানে দুটো মূলো তুলে নিই, তো দেখে নিই কোন মূলোগুলো হয়েছে মোটা। তো আমি দুটো মূলো নেবো পিঠে রেসিপির জন্য। আর একটা নেবো দুটো ছোট ছোট মূলো। এই হয়ে গেছে, এই তিনটে হলেই যথেষ্ট। এবার চলো ধনে পাতা গাছে তুলে নিই। এই যে আমার বাগানের ধনে পাতা, এই দুটো নিলেই হয়ে যাবে, দুটো গাছ নিলেই। এই যে তুলে নিলাম, এগুলোকে আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপরে রান্নাঘরে যে রেসিপিটা বানাবো। দেখুন আমার এই যে পরিষ্কার করে মূলো ধনে পাতা ধোয়া হয়ে গেছে সুন্দরভাবে। এখানে আমি 4টে পাত্রে ময়দা নিয়েছি। তো একটা প্লেটে শুধু ময়দা, আর এখানটায় আছে এই যে বিট বেটে নিয়েছি, আর এখানে এই যে গাজর বেটে নিয়েছি, আর এটা হচ্ছে পালং শাক বাটা। তো এগুলোকে আমি এগুলো দিয়ে আমি মাখবো ময়দাকে। আমার এই যে এদিকে সব এগুলো ডোগুলো আমার মাখা হয়ে গেছে, গাজর বিট পালং আর সাদা ময়দার ডো। এরপরে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে যে হাফ বাটিরও কম আমি সুজি নিয়েছি। সুজিটাকে আমি এখানে কড়াতে আমি একটু সুন্দর লাল লাল করে আমি পুরো লাল লাল করে আমি ভেজে নেবো। সুজিগুলো আমার কেমন এই যে লাল লাল ভাজা হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তো এইবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। আমি সুজিগুলো তুলে নিয়ে কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পাঁচফোড়ন দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আমি মূলো কেটে রেখেছি, এই মূলোর টুকরো করে রেখেছি, এই মূলোর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। দিয়ে আমি সামান্য একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন মূলগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এই যে দেখাচ্ছি দেখুন এই যে কি সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি যে সুজি যে ভেজে রেখেছিলাম ভাজা সুজিটার মধ্যে দিয়ে দেবো। দেখতে ঠিক যেন পোস্ত দানার মতো লাগবে, যখন খাবার সময় মনে হয় যেন পোস্ত দানা, খুব সুন্দর খেতে লাগে। আমি এই যে এর মধ্যে একটু ধনে কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমার হয়ে গেল মূলো সুজির পুর রেডি হয়ে গেল। তো এবার এইদিকে দেখুন আমি এই যে সাদা ময়দাটা মেখে রেখেছি, এরকম গোল গোল করে লিচি কেটে নেবো। এরপর আমি যে এই ডোগুলো করেছি, এই ডোগুলো থেকে গোল গোল করে এরকমভাবে আমি লিচি কেটে নেবো। আমি এইভাবে গোল করে বেলে নিয়েছি। এবার এই সুজির আর মূলোর পুরটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে রোলের মতো করে আমি একটা ডিজাইন, আপনারা যে যেমন ডিজাইন করেন, আমি এই যে এখানে দেখুন এই ডিজাইনটা এরকমভাবে করেছি। তো এইভাবে আমি প্রত্যেকটা এরকম করে নেবো, এরকমভাবে রোলের মতো করে এরকমভাবে আপনারা একটা ডিজাইনের একটা আমি শেপ দিয়ে দিলাম। তো এরপর আমি এরগুলোকেও করে নেব। এইভাবে ভাজা পিঠের মতো করে মুখটাকে এরকম করে মুড়ে দেওয়া হবে। এরপরে আমরা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে দেবো। এরপর এইভাবে এটাকে এরকমভাবে হাফ মোড়াবা, মুড়ে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। আপনারা যেটা নিজের মনের মতো শেপ দিয়ে দেবেন। তো আমার যেটা সুবিধা হয়েছে আমি সেরকম শেপ দিয়েছি। এগুলো ডিজাইনগুলো হয়ে গেছে। তো আমি এদিকে এবার হাঁড়িতে এক হাঁড়ি এই যে পানি ফুটতে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এবার একটা যে এরকম ছিদ্রযুক্ত বাসন নিলাম, নিয়ে একটু তেল মাখিয়ে দেবো। মাখিয়ে এর মধ্যে আমি এবার পিঠেগুলো এক এক করে তুলে দেবো। দিয়ে আমি হাঁড়িতে একটু ভাপিয়ে নেবো। এখন এই যে আমার পানি ফুটে গেছে, যে এই যে আমি ফুটো করা থালাটা এর মধ্যে এবার বসিয়ে দেবো। বসিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নেবো। তো আমি এতে চিনি দিইনি। তো আপনারা তো অনেক রকমভাবে নারকেলের পুর দিয়ে অনেক রকম পিঠে খেয়েছেন, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা রেসিপি। তো আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি যে 10 মিনিট পরে ফিরে এলাম, দেখি আমার পিঠেটা কিরকম লাগে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কালারটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর পিঠে সামনে নিয়ে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে, একদম নারকেল চিনি ছাড়াই একদম পিঠে নিত্য নতুন রেসিপি, নতুন একদম এই শীতের সিজন।